তোমাদের গত ক্লাসে আমি মূলত দেখাইছি যে এখানে কি বলে ফরম্যাটিং ট্যাগ এবং ইমেজ ট্যাগ প্লাস পি ট্যাগ, হেডিং ট্যাগ। তো আমরা আজকে মূলত শিখব যে কিভাবে একটা টেবিল তৈরি করা যায়, টেবিলগুলো কিভাবে কাজ করে আমরা দেখব। তো শুরু করা যায়। দেখো আমি নতুন পেজ নেব, কেন আজকে আমি মূলত টেবিল নিয়ে কাজ করব। তো এখানে করতে পারবো, বাট এখানে কাজ করলে হয় কি অনেক সময় তোমরা ভুল করবা যে বা এখানে করলো কেন। বাট আমি একটু দেখি পরবর্তীতে টেবিল নিয়ে কিভাবে কাজ করা যায়, একদম ক্লিয়ারলি তা বোঝা যাবে। তো মূলত আমি এখন নিউ পেজ একটা নিব। তো দেখো এখানে আমি সেভ করব ফাইলে গিয়ে। তো এখানে আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি টেবিল। তো টেবিলটা যেহেতু এই নামে টেবিল দিই, তো এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে HTML কথাটা লিখতে হবে। আর তোমরা না লিখতে চাইলেও দেখো তোমাদের নতুন একটা দেখি এখানে যে সেভ টাইপ, সেভ এস টাইপ একটা আছে, এই যে এখানে যে প্রোগ্রামগুলো দিয়ে যে ল্যাঙ্গুয়েজ সেভ করতে চাও সেটা আমি যেহেতু HTML, তো HTML সার্চ করে দেবো আর তাহলে উপরে টেবিল লিখলেই হবে। তো এখানে আমি সেভ করি, দেখো সেভ হলো। তো এটা মূলত আমরা এখন HTML কোড লিখবো। তো আমরা HTML যে বেসিক কোডটা লিখলাম যে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, আর বডি শুরু, বডি শেষ। তো আমরা মূলত বডির মধ্যে কাজ করব। কি কাজ করবো আজকে মূলত আমরা দেখি টেবিল। তো টেবিল ধরো আমি একটা টেবিল বানাবো, তোমরা মূলত খুব ক্লিয়ারলি বেসিকটা বুঝতে পারবা, আর ডিপলি আস্তে আস্তে শিখবো। বাট শুরুটা আমি দেখি কিভাবে টেবিল দেবো। তো টেবিলটার নামটা কি দেবো সেই অনুযায়ী আমি একটি মূলত কোড করব। ধরো আমি এখানে টেবিল দিছি, তো টেবিলের মধ্যে কি কি থাকে আমরা একটু ক্লিয়ারলি জানবো। তো টেবিল ট্যাগটা আমরা ইউজ করি, টেবিল ট্যাগটা লিখলাম। মূলত এই টেবিল ট্যাগের মধ্যে আমাদের অনেকে জানি না, একটা টেবিলের মধ্যে থাকে একটা রো এবং কলাম। তো রো এবং কলাম, এই রো গুলো কিরকম হয় আর কলাম গুলো কিরকম থাকে। তো এই প্রত্যেকটা রোর মধ্যে কলাম থাকে। তো আমাদের প্রত্যেকটা রোর মধ্যে কলাম থাকে, প্লাস প্রথম রোটা আমরা সাধারণত জানি যে টিএস থাকে, আর পরের গুলো আছে টিডি। টিএস মানে কি, এটা টেবিল হেড, আর টিডি মানে টেবিল ডাটা। তো টেবিলের মধ্যে আমরা যে কলামটা তৈরি করি, রোটাকে তৈরি, তো একটা রো আমরা কিভাবে কাউন্ট করবো, রোটাকে আমরা কি বলবো, রোটাকে আমরা টিআর বলবো। কারণ কি টিআর, টিআর মানে কি টেবিল রো। তো এই টিআর এর মধ্যেই থাকবে মূলত কলামগুলো, আর কলামগুলোর দুটো পার্ট থাকে, একটা উপরে যেটা থাকে সেটা টিএস, আর নিচের অংশগুলো সব ডাটাগুলো থাকে বিধায় টিডি বলি। তো আমরা যতটি কলাম দেবো ততটি হয়ে যাবে, একটা টিআর মধ্যে যতটি কলাম দিতে চাই ইচ্ছা মতো করতে পারি। ধরো আমি এখানে লিখলাম টিএস একটা দিলাম। ধরো আমি স্টুডেন্ট নিয়ে একটা টেবিল তৈরি করার চেষ্টা করতেছি, তো এখানে লেখো, তাহলে কি হবে, ধরো নেম, আরো আছে নেম আছে। ধরো এখানে পরবর্তীতে আরো একটা কলাম আমি তৈরি করতে চাই, ধরো কি আছে রোল, স্টুডেন্ট রোল আছে, রোল। এইভাবে আমরা করব। তাহলে আমি মূলত এটা কি করলাম, একটা টিআর এর মধ্যে একটা টেবিল তৈরি করছি, টেবিলের মধ্যে একটা টিআর, টিআর মানে কি টেবিল রো। এই টেবিলের মধ্যে তোমার আছে এখানে দুইটা কলাম, টিএস মানে টেবিল হেড, আর একটা টিএস এটাও টেবিল হেড, মানে দুইটা কলাম হয়েছে, একটা রোর মধ্যে দুইটা কলাম। তো আমি এটা দেখে আসি মূলত আউটপুটটা কিরকম হয়েছে। তো আমরা চলে যাই, যেমন কি নামে ফাইলটা সেভ করছি, টেবিল। টেবিলটা ব্রাউজার ওপেন করলাম, দেখো এই যে একটা নেম আর একটা রো, দুইটা তৈরি হয়েছে। বাট টেবিলে তো বর্ডার, রো, কলাম থাকে, এগুলো বোঝা যাচ্ছে, বাট এখানে এরকম কিছু নাই, আর আমি এখনো কিছু বলিনি। তো সেক্ষেত্রে দেখো যদি টেবিলে আরো আরো কলাম তৈরি করতে চাই, একটা রোর মধ্যে আরো কলাম করতে চাই, ধরো এখানে আমি আরেকটা দিই, ধরো এখানে স্টুডেন্টের আর কি থাকে, গ্রুপ থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকে, ধরো গ্রুপ, গ্রুপ, আর সে কত জিপিএ পাইছে এগুলো আমরা বলে দিতে পারি, বা তার মোবাইল অ্যাড্রেস এরকম দিতে পারি, ধরো জিপিএ এরকম আমরা তৈরি করতে পারি। তো মোটামুটি এটা মোটামুটি গেছে। তো
তো এইটা একটা রোর মধ্যে আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবো সবসময়, একটা রোর মধ্যে 4টা কলাম ইউজ করছি। তাহলে ফলাফলটা দেখো, এই যে একটা নেম, একটা রোল, একটা জিপিএ, একটা গ্রুপ, একটা জিপিএ, এভাবে। তো সেম ওয়েতে যদি আমি আমি মনে করো যে আরেকটা রো তৈরি করতে চাই, তাহলে আরেকটা রো করতে চাইলে দেখো আমি এই রোর মধ্যে কপি করলাম বা নিজে লিখে নেই, ধরো আরেকটা রো তৈরি করি। তো দেখো আমাদের এই টেবিলে একটা বড় প্রবলেম কি, যে আমরা চাইলে এখানে যে আসছে কলাম বা রো অনেকটাই ক্লিয়ার না। কারণ কি, এখানে যদি আমরা বর্ডারটা দিতাম তাহলে ভালো লাগতো। তো বর্ডারটা আমরা কোথায় ইউজ করবো? তো মূলত আমরা টেবিলে বর্ডার হবে, টেবিলে বর্ডার দিলে আমরা বর্ডার কথাটা লিখতে পারি, যে অ্যাট্রিবিউটসটা আছে বর্ডার, বর্ডার লিখবা, আর বর্ডারে একটা কত পিক্সেল দেবা। তো অনেকে আমরা জানি 1 পিক্সেল, তো 1 পিক্সেল দিলে কিরকম, 1 লিখলে 1 পিক্সেল কাউন্ট করে। দেখো 1 দিলে 1 পিক্সেল কাউন্ট করে, মানে একটা বর্ডার আসছে, এই যে বর্ডারটা আসছে। তো এইটা হচ্ছে বর্ডার, টেবিলের বর্ডার আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে, টেবিলের বর্ডারটা যদি আমরা আরো বেশি দিতে চাই, সেটার সঙ্গে টেবিলের কালার, বর্ডার কালার দিতে পারবো, সবকিছু করবো না। সিএসএস গেলে সবকিছু করতে পারবো। তো আমি ধরো কত পিক্সেল দেবো, ধরো 10 পিক্সেল, তোমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবে, ধরো 10 পিক্সেল। এই যে বাই ডিফল্ট টেবিলের কালারটা এরকম আসে। তো 10 পিক্সেল এটা দিছি। মূলত দেখো এখানে টেবিলের অনেক কিছু কাজ আছে। তো এই টেবিলে তো 10 পিক্সেলটাতে এই যে কালারটা আসছে অ্যাশ কালার, বাট আমরা চাইলে কিন্তু এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আমরা বর্ডার এইভাবে দিছি, 10 পিক্সেল দিছি, হয়েছে। তো আমি মূলত টেবিলের বেসিক কনসেপ্ট আনতে চাই, যে এই যে টেবিলটা হচ্ছে 4টা কলাম হয়েছে, বাট কিসের মধ্যে, একটা রোর মধ্যে। কারণ আমার এই একটা রোর মধ্যে আমি এখানে টিআর ইউজ করছি, টিআর মধ্যে এখানে 4টা রো ইউজ করছি। সেম ওয়েতে যদি আমি আরেকটা টিআর ইউজ করি, তোমরা দেখো এখানে টিআর লেখো, টিআর মধ্যে আমি আর কি করব, এখন আমরা মূলত টিডি ইউজ করবো। কেন সেটা আমি বলতেছি। টিডি ইউজ করবো, দেখো নেম, মানে এই যে আমার কলামটা আছে, কলাম টেবিল, টিএস ইউজ করি। টিএস মানে কি, টেবিল হেড, মানে হেড, প্রথমে হেড থাকবে, তার ওই আলোকে প্রত্যেকটা কলামে, দেখো এখানে প্রত্যেকটা কলামে এখন টিডি মানে তার ডাটা দেবো। এই নেমের জায়গায় ধরো এখানে দিলাম রাকিব, দিলাম ধরো আরো, আমি যদি এরকম কটা ইউজ করি, ধরো আমি যেহেতু যতটি কলামের নামগুলো আছে, প্রথমে আমরা টিএস দিছি, ততটি আমরা ইউজ করতে পারবো। ধরো হ্যাঁ রাকিব দিলাম, এরকম ধরো তুমি আরো অনেক নাম চেঞ্জ করে দিতে পারো, দিলাম হাফিজা, আদার্স অন্য নামগুলো তুমি চেঞ্জ করতে পারো, নামটা বড় থাক না, তোমার যেটা আমাদের দরকার সেটা লিখে দিতে পারবো। তারপরে কি আছে এখানে, আমরা পরেরটা কি দেবো, এখানে যেহেতু প্রথমটা নেম দিয়েছি, পরেরটা কি দেবো, রোল নাম্বার, মানে রাকিবের রোল কত সেটা আমরা দেবো। ধরো রাকিবের 01, তারপরে কি আছে, রাকিবের গ্রুপ কোনটা, এসআই, সায়েন্স, এখানে নাম দিতে পারো। আরো ধরো তুমি এখানে দাও, সে জিপে কত, ধরো 5 দিলাম। এইভাবে দেখো আমরা 4টে কলাম দিছি, ওই 4টে কলামেরই আমি টিডি মানে কি, তার ডাটা দিছি। এইখানে দেখো সেই ডাটাগুলো হয়ে গেছে, মানে এই নেম তো কলাম, তারপর রোল, তারপর এই জিপিএ, এইভাবে সিলেক্ট হয়ে গেছে। তো সেম ওয়েতে যদি আরেকটা কলাম আমি তৈরি করতে পারি, রো তৈরি করতে চাই, রো মানে কি এই টিআর, তাহলে টিআর দিলাম। তাহলে টিআর এর মধ্যে আবার আমি সেম ওয়েতে লিখলাম, দেখো এখানে আমি পেস্ট করলাম, হ্যাঁ পেস্ট করলে পরে টিআর এর, তো টিআর এর মধ্যে তো আগেরটা সেম থাকা যাবে না, তো এখানে আমরা নাম চেঞ্জ করবো। প্রথম কলামের মধ্যে ডাটা দিচ্ছি, ধরো যেটা আমি লিখতে চাইছিলাম, সেম ওয়েতে নাম লিখলাম। ধরো নাফিজার রোল কত 2, ধরো সে, ধরো সে কোন ডিপার্টমেন্ট পড়ে, ধরো কমার্স, ধরো এখানে হচ্ছে সে জিপি ধরলাম 5 পাইছে, এভাবে সেভ করে দেখো সুন্দরভাবে বর্ডারটা তৈরি হয়েছে। সেম ওয়েতে যদি আমি আরো অনেক চাই, ধরো তুমি কি নামগুলো এডিট করবে, নামগুলো তোমার মতো এডিট করবা, আমার মতো আমি করে দিয়ে যাচ্ছি, পেস্ট করে যাচ্ছি। দেখো আর একটা কলম রো করলাম, আর একটা রো দিলাম, আরেকটা, এভাবে আমি কয়েকটা রো দিছি, দেখো তার ফলাফলটা
অনেক হয়ে চলে আসছে। তো সায়েন্স কমার্স আর্টস এইভাবে আমি মূলত দিছি। তুমি ডাটাগুলো চেঞ্জ করা যায়, তোমরা তো অলরেডি বুঝছো যে ডাটাগুলো চেঞ্জ করা যায়, এভাবে তোমরা টেবিল তৈরি করতে পারো। তো এভাবে টেবিল তৈরি করতে পারো, কিন্তু খেয়াল করো এভাবে টেবিল তৈরি করতে পারি, বাট ঠিক আছে আমি যদি চাই যে এটা তো টেবিলের নাম আমি বললাম স্টুডেন্ট ইনফরমেশন বা স্টুডেন্টের টেবিল, তো এই উপরে আমি একটু চাই যে এক কলামে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থাকবে। তো কি করব, দেখো কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে কি করতে হবে, আমার একটা টিয়ারের মধ্যে একটাই রো থাকবে, বাট আমি তো এখানে একটা টিয়ারের মধ্যে মানে রোটা একটাই রো থাকবে, এই রোর মধ্যে 4টা কলাম আছে, বাট একটা কলাম থাকতে হবে। কিন্তু এই টেবিলের মধ্যে আমরা কিভাবে ইউজ করব, দেখো এখানে আমরা একদম টপে যাই, যেহেতু একটা টিয়ারের মধ্যে কয়টা 4টা কলাম আছে, তো সেম ওয়েতে যদি আমি এক কলামে একটা এক রোতে একটা কলাম রাখতে চাই, তো দেখো তাহলে টিয়ার তো অবশ্যই করবো, টিয়ার ইউজ করলাম, কিন্তু এর মধ্যেই আমি কিন্তু এই 4টা কলাম আছে। যদি আমি এখন একটা কলাম লিখি, ধরো হেডিংটাকে দিব টিএইচ দিই, টিএইচ দিলাম, টিএইচ এর মধ্যে দিলাম রে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। এখানে স্টুডেন্টের মধ্যে কি হয়েছে দেখো, ভেঙে গেছে। কারণ কি, আমার এই কলামটা তৈরি করছি, একটা কলাম তৈরি করছি, বাট এই টেবিলের মধ্যে তো এখানে 4টা কলাম আছে, এই যে এরকম 4টা কলাম আছে, কিন্তু বাট আমার প্রথম টিয়ারে কি আছে, একটা কলাম আছে, একটা রো আছে, আর পরের রোতে তোমার 4টা কলাম আছে, বাট রো তো একটা, বিধায় সে এই উপর অংশটা ভেঙে গেছে। এটা কিভাবে করবো, তার মানে কি আমার এইখানে আমার যে এই যে এইগুলো আছে কলামগুলো আমার ক্লোজ প্যান করে দিতে হবে, তাহলে একটা আসবে। তোমরা অনেকেই এই কলামগুলো ক্লোজ প্যানটা বোঝো না, এখানে কনসেপ্টটা ক্লিয়ার করো যে এই কলামগুলো কেটে দেবো, অর্থাৎ এই যে উপরে এই বরাবর এইখান থেকে আমার উপরে যে কলামটা গেছে, এখানে উপরে কলাম আছে, এই কলামটা আমরা কেটে দেবো। তার মানে কি 4টা কলামকে আমাদের একসাথে একটা কলামে আসতে হবে। তো আমি সেটা কোথায় বলবো, যে টিআইস এ বলছি এই হেডিং এ এখানে বলে দেবো, এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করবো, যে আমি 4টা কলামটা একসাথে করতে চাই। কারণ কি, এই টিয়ার মধ্যে তো আমি একটা কলাম ইউজ করছি, তো যখন একটা ইউজ করছি তো বাদ বাকি এই 3টা ধরো এইটা ইউজ করছি, বাট এই 3টার জন্য তো কিছু বলিনি, তো এই 3টাকে আমরা ক্লোজ প্যান্ট করে দেবো। দেখো এখানে আমরা এসে দিয়ে স্পেস দিয়ে ক্লোজ, এই যে অটোমেটিক প্যান, ক্লোজ প্যান আসছে কয়টা, টোটাল 4টা মিলে একসাথে করছে, তার মানে 4টা। দেখো এই যে 1 2 3 4, এই যে উপরে নেম তো নিজে একটা কলাম, তো এই স্টুডেন্ট এখান থেকে মিলে একটা 4টা আসবে, 4টাকে একসাথে করতেছি। তোমরা একটু খেয়াল করো, এই দেখো সুন্দর হয়ে গেছে। তার মানে কি 3টা কলাম কিন্তু একসাথে সে ইউজ করছে। এখানে অনেকে এটাই বোঝো না যে এইখানে দেখো একটা টিএস ইউজ করছি, বাট সে কিন্তু একটা টিএস ইউজ করে নাই এখন। কারণ কি, এই যে আমি বলছি ক্লোজ প্যান 4টা কেটে সে একসাথে করবে, মানে একসাথে করছে কিভাবে, এই যে 3টাকে সে বাদ দিয়ে এই 4 দেওয়ার কারণে সে 4টাকে একসাথে একটা কলাম তৈরি করে নিছে। তো এইভাবে আমরা মূলত টেবিলগুলো তৈরি করতে পারবো। এরপর আমি নেক্সট ক্লাসে দেখাবো যে এই টেবিলটা কিভাবে সুন্দর করে বড় ছোট করা যায়। এভাবে ঠিক সেম ওয়েতে যদি তোমরা চাও যে এই গ্রুপ আর এই জিপিএ রোসপ্যান্ড মানে রোসপ্যান্ড কেটে দেবো, একটা করবো, তাহলে তুমি এইখান থেকে এই দুটোকে কেটে দিয়ে একসাথে করা যায়, তাহলে রোসপ্যান্ড বলে দিলে হবে। তো এই টেবিলের নেক্সট ক্লাসগুলো আমরা আশা করি কিভাবে কালার, ব্যাকগ্রাউন্ড কালার এই মাঝে নিতে চাই বা সেন্টার নিতে চাই, সুন্দর দেখা যায়, এগুলো আমরা আঁকবো। আস্তে আস্তে আমরা ইউজ করবো, সিএসএস ইউজ করবো। আমি তো এখন সিএসএস তোমাদের দেখাইনি, মূলত দেখাচ্ছি এইচটিএমএল এর কিছু বেসিক কোড, তোমার ট্যাগ, এই বেসিক ট্যাগ গুলো সম্পর্কে কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে, এরপর আমি সিএসএস এর পার্টটা চলে যাব। তো আশা করা যায় এতটুকু। আর পরে নেক্সট ক্লাসে তোমাদের আর একটা অন্য টিউটোরিয়াল, এই টেবিলের আর একটা টিউটোরিয়াল আমি নিয়ে চলে আসবো।